নয়না, এক সদ্য কলেজে ভর্তি হওয়া মেয়ে, ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজতে ভিজতে কলেজে ঢোকে। তার চোখে ছিল ভয়, কিন্তু মুখে ছিল এক দৃঢ়তা। ক্লাসে ঢুকে সবার সামনে নিজের পরিচয় দেয়, যদিও তার কণ্ঠ কাঁপছিল। অরিত্র, একই ক্লাসের ছাত্র, দূর থেকে নয়নাকে দেখে মুগ্ধ হয়। সে লক্ষ্য করে নয়না সবসময় একা থাকে, কিন্তু কাউকে সাহায্য করতে পিছপা হয় না। একদিন বৃষ্টির মধ্যে নয়নার খাতা ভিজে যায়। অরিত্র নিজের খাতা এগিয়ে দেয়। নয়না প্রথমে নিতে চায় না, পরে চুপচাপ নেয়। তাদের মধ্যে এক অলিখিত বন্ধুত্ব গড়ে ওঠে। নয়নার মা ছোটবেলায় মারা যান, আর বাবা রাগী স্বভাবের। তাই নয়না কখনো নিজের কষ্ট কাউকে বলে না। কিন্তু একদিন লাইব্রেরি অরিত্র তাকে কান্না করতে দেখে এবং জিজ্ঞেস করে, তুমি এত একা কেন? কলেজে দুর্গাপুজো উপলক্ষে নাটক হচ্ছে। নয়না মুখ্য ভূমিকায় অভিনয় করতে রাজি হয় না, কিন্তু অরিত্র বারবার অনুরোধ করলে শেষমেশ রাজি হয়। প্র্যাকটিসের সময় দুজনের বন্ধুত্ব গভীর হয়। একদিন নয়না দেখে অরিত্র আর এক মেয়ের সঙ্গে ক্যাম্পাসে হাঁটছে। সে রেগে যায় ও দূরে সরে যায়। পরে জানতে পারে সে মেয়েটি অরিত্রর বোন। নয়না লজ্জায় পড়ে যায়। অরিত্র নয়নার রাগ ভাঙাতে তার বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। নয়না দরজা খুলে দেখে ভিজে অরিত্র দাঁড়িয়ে আছে, হাতে একটা ছাতা ও গিফট। নয়না তাকে মুচকি হেসে ভেতরে ডাকে। নাটকের দিন মঞ্চে অভিনয়ের সময় সংলাপ বলতে গিয়ে নয়না হঠাৎ বলে ফেলে, আমি তোকে ভালোবাসি। দর্শক ভাবে এটা নাটকের অংশ, কিন্তু অরিত্র জানে এটা বাস্তব। নাটক শেষে দুজন কলেজ ছাদে উঠে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। তারা একে অপরের দিকে তাকায়, না বলা কথা আর থাকে না।